কে কে আমার মতো চিংড়ি মাছের ঝোগা বাটা সহ ডাটা রান্না করে খান? আমি তো এটা দিয়ে যদি রান্না না করি তাহলে মজাই লাগে না। চিংড়ি মাছের মাথা আর বা ছোট চিংড়ি মাছ ব্লেন্ড করে দিতে হবে। তো আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছিলাম, কেনই যেন ছোট চিংড়ি মাছ ছাড়া মজা হয় না। তো ছোট চিংড়িগুলো ব্লেন্ড করে দিয়েছি, আর সাথে রেগুলার মশলা যেগুলো থাকে সবগুলা। এই ডাটাগুলা বুড়ি মানুষের মতো বসে বসে ছোট ছোট করে কাটতে হয়েছে। তাও খাবো বলে কথা, সেই বাংলাদেশের স্বাদ সেটা কি মিস করা যায়? অনেক সুন্দর ফ্রেশ ছিল ডাটাগুলো, তরতাজা। এই তো আমি এটার মধ্যে ঢেলে মশলাটা খুব ভালো করে কষায় পানি দিয়ে দিলাম। ছোট ডাটা আর সাথে একটু আলু দিতে হবে, যেন আলু না গলে যায়, ওইরকম টাইপের আলু। এত সুন্দর মজা হয় এই কারিটা, আমার সবচাইতে ফেভারিট একটা কারি। কার কার আমার মতো এরকম এই কারিটা পছন্দ, সবাই কমেন্টস করে কিন্তু জানাবেন। তো এই তো অলমোস্ট হয়ে গেল। আর আরেকটা জিনিস জানেন তো, ডাটা তরকারিতে কিন্তু খুব তাড়াতাড়ি লবণ হয়ে যায় কেন যেন। লবণটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। আমি আরেকটুর জন্যই ফেঁসে গেছিলাম আর কি। আর একটু লবণ দিলেই ধরা খেয়ে যেতাম, আর খাওয়া যেত না। এতে সুন্দর একটা কারি, সুন্দর একটা স্মেল, জাস্ট বোঝানো যাবে না কত মজা হয় এই কারিটা।